অবশেষে চোর পড়ল ধরা অতই সাগরে। চলেন দেখি কি দিয়ে কি হলো। কৃষকের মুখে প্রাথমিক হাসি ফুটিয়ে মাটি ভেদ করে বের হলো ছোট্ট ছোট্ট পাটের চারা। মাঠের অবস্থা দেখে আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন বৃষ্টি হয়েছে ভালোভাবেই, কিন্তু সেটা কালবৈশাখী, মানে ক্ষণস্থায়ী। তাই তো এত বৃষ্টির পরেও মাঠের এক পাশ পুরোটাই শুকিয়ে গেছে। এই যে ছোট্ট ছোট্ট পাটের চারাগুলোকে একটু শীতল পানির ছোঁয়া দেওয়া হচ্ছে, কারণ তাদের যা বয়স, তাতে এই গরমের মধ্যে তাদের সতেজ রাখার জন্য এই প্রচেষ্টা। মাঠের কাজ শেষ করে আসছি ল্যাবে কেমিক্যাল মাপার জন্য, যেগুলো হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। তো বাংলাদেশি ব্যালেন্স বলে কথা, একবার মাপ বাড়ে তো একবার কমে, তাও নিজে নিজেই। এখানে আমি কাজ করছি 3 ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে, যার একটা কালা তো দুটো সাদা। আপনারা চাইলে এদের নাম গেস করতে পারেন। এগুলোর বিভিন্ন মাত্রার প্রভাবেই দেখা হবে পাট ও পাটের আঁশের উপর। সবশেষে মাছের এই হট্টিটি কিভাবে ধরা পড়লো আর এর সাথে কি করা হয়েছে এবং জমিতে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কি কি দিলাম জানতে দেখতে হবে পরবর্তী ভিডিও। বরাবরের মতোই ফেসবুক থেকে দেখলে ফলো করতে হবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, কারণ